অন্নপূর্ণা ভাণ্ডার পেতে গেলে দিতে হবে পরীক্ষা। রাজ্যের রাজনৈতিক মহলে এখন নতুন চর্চা। সব অন্নপূর্ণাই লক্ষ্মী, কিন্তু সব লক্ষ্মী অন্নপূর্ণা নয়। ইতিমধ্যেই দেখা গিয়েছে, আগের সরকারের আমলে অনেক ছেলে মানুষরা মেয়ে এসে যে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেয়ে গেছেন, এমনকি বাংলাদেশিরাও লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেয়েছেন। তখন ফর্মও ছিল সহজ, যাচাই ছিল কম, আর আবেদনকারীর ভিড় ছিল চোখে পড়ার মতো, যার ফলে সরকারি কোষাগারের অনেক টাকা অপচয় হয়েছে বলে অভিযোগ উঠেছে। কিন্তু এবার সময় বদলেছে। বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আমলে চালু হতে চলা অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে শোনা যাচ্ছে একেবারে কড়া নিয়মের কথা। গ্রামের চায়ের দোকান থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া, সব জায়গায় এখন একটাই আলোচনা, অন্নপূর্ণা পেতে গেলে নাকি আগে পরীক্ষায় পাশ করতে হবে। সূত্রের খবর, আবেদন ফর্মও নাকি 13 পাতার। সেখানে দিতে হবে জমি, বাড়ি, গাড়ি, ব্যাংকের সমস্ত তথ্য, আয়কর দেন কিনা ইত্যাদি। এক আবেদনকারী মজা করে বলেন, এত কিছু যাচাই হলে মনে হচ্ছে ভাণ্ডারের টাকা নয়, চাকরির ইন্টারভিউ দিচ্ছি। তবে সরকারের দাবি, প্রকৃত যোগ্য মহিলাদের হাতেই যেন প্রকল্পের সুবিধা পৌঁছায়, সেই কারণেই এই কঠোর যাচাই ব্যবস্থা। এদিকে বিরোধীদের কটাক্ষ, আগে ছিল লক্ষ্মীর ভাণ্ডার, এখন হল অন্নপূর্ণা এন্ট্রান্স এক্সাম। সব মিলিয়ে রাজ্য রাজনীতিতে এখন নতুন স্লোগান, ফর্ম পূরণ করো সাবধানে, নইলে ভাণ্ডার যাবে হাতছাড়া।